আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার হাজবেন্ড দুটো রাজহাঁস কিনেছে, তো এখন দুজন মিলেই রাজহাঁস দুটিকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই তো দুটোই খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন অফ স্ক্রিনে রাজহাঁসগুলোকে কেটে নিব। এই তো কেটে নেওয়া হয়ে গিয়েছে। রাজহাঁসগুলো যেহেতু খুব বেশি বড় ছিল না, তাই 5 কেজির মতো মাংস হয়েছে। তো ঢাকায় বাসায় যেহেতু আমরা দুজন থাকি, তাই আমি এতগুলো মাংস রান্না করব না। এখানে আমি 1 কেজি বা 1.5 কেজির মতো হাতের মাপে নিয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন আজকে আমি আপনাদের ঝটপট তৈরি করে দেখাবো কোনো রকম ব্যাড স্মেল ছাড়াই সুস্বাদু রাজহাঁস ভুনার রেসিপি। তো এর জন্য প্রথমে একটি বাটিতে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ জিরা দিয়ে দিলাম, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, সামান্য কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন অল্প কিছু পানি অ্যাড করে দিব। এরপর মশলাগুলো মিক্স করে নেব। এখন মশলাগুলো মাংসের ওপর ঢেলে দিলাম। এরপর হাতের সাহায্যে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি অল্প কিছুটা তেল অ্যাড করে নিলাম। আবারও একটু নেড়েচেড়ে আমি তেলগুলো মিক্স করে নিব। এখন এই মাংসগুলোকে আমি 40 মিনিট রেস্টে রেখে দিব। এর ফাঁকে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। তো কি কি নিয়েছি দেখে নিন। আমি এখানে 8টি পেঁয়াজ কুচি নিয়েছি, 2টো শুকনো লঙ্কা কুচি নিয়েছি, 1টি রসুন কুচি নিয়েছি, কিছু আস্ত জিরা, 1টি তেজপাতা 4 ভাগ করে নিয়েছি ও কিছু আস্ত মশলা থেতো করে নিয়েছি। ফিরে এলাম 40 মিনিট পর। তো দেখুন মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 8টি পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1টি রসুন কুচি, 1টি তেজপাতা কুচি দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা কুচি দিয়ে দিলাম। এগুলোকে 2 মিনিট ভেজে নিব। এরপর দিয়ে দিব কিছু মশলা থেতো, কিছু আস্ত জিরা দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে আরও 2-3 মিনিট ভেজে নিব। এরপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখন আমি খুব ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিট কষাতে কষাতেই দেখুন অনেকটা পানি ছেড়ে দিয়েছে মাংসগুলো। এখন ঢাকনা লাগিয়ে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার না করেই এই পানিগুলো দিয়েই 10 মিনিট কষিয়ে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখুন মাংসগুলো এবার তেল ছেড়ে দিয়েছে, মানে আমার খুব ভালোভাবে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাংসগুলোতে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। এবার আমি 15 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিব। এর ফাঁকে আমি কিছু মশলা রেডি করে নিব। দিয়ে দিলাম এলাচ, দারচিনি ও জয়ত্রী গুঁড়ো 1 চা চামচ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এবার সবগুলো একসাথে মিক্স করে নিব। ফিরে এলাম 15 মিনিট পর। তো দেখুন মাংসের ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিব। এখন 2 মিনিটের মতো নেড়ে আমি মশলাগুলো মিক্স করে নিব। এরপর চুলা অফ করে দিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। ব্যাস রেডি হয়ে গেল কোনো রকম ব্যাড স্মেল ছাড়াই সেরা স্বাদে রাজহাঁস ভুনা রেসিপি। তো অনেকেই বলে থাকেন যে রাজহাঁসের মাংস নাকি গন্ধ লাগে, ভালো লাগে না খেতে। তো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিলাম। বাসায় স্টেপ বাই স্টেপ রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজা লাগে খেতে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।